আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ভাকুরতা এলাকায়। আমার পেছনে যেই চুল্লি দেখতে পাচ্ছেন, এখানে ট্যানারি থেকে অবৈধভাবে যেই নিষিদ্ধ বর্জ্য চামড়ার যেই অংশ উচ্ছিষ্ট সেগুলো বের করে এনে কিন্তু এখানে দিনের পর দিন পোড়া হচ্ছে এবং এই চামড়া দিয়ে পুড়ে তারা কয়েল বানাচ্ছে, পাশাপাশি তারা মুরগির খাবার, মাছের খাবার বানাচ্ছে, যেগুলো খেলে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ক্যান্সার থেকে শুরু করে বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে। একটু দেখাচ্ছি আসলে কি পরিমাণে এখানে আসলে ধোঁয়া, পরিবেশ দূষণ হচ্ছে একভাবে। ধোঁয়ার যেই এখানে দেখা যাচ্ছে, এই ধোঁয়া কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়ে একদম সারা রাত তারা আসলে এই কার্যক্রম পরিচালনা করেন এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু এই কর্মকাণ্ড পরিচালনা করছে, যেন দেখার কেউ নেই। পাশেই কিন্তু ভাকুরতা ফাঁড়ি রয়েছে এবং ভাকুরতা ফাঁড়ি রয়েছে, পাশাপাশি আর কয়েক কিলোমিটারের মধ্যেই কিন্তু সাভার উপজেলা প্রশাসন রয়েছে। আসলে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড এখানে পরিচালনা করছেন। এবং আমি যদি একটু বলি, এই মুহূর্তে এখানে কিন্তু মারাত্মক রকমের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ধোঁয়ার যেই কুণ্ডুলি দেখতে পাচ্ছেন একদম আকাশেই কালো হয়ে আছে। কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে, যেটি আসলে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কর্মকাণ্ড কিন্তু এখানে পরিচালিত হচ্ছে। স্থানীয় মাহবুব সহ এবং বেশ কয়েকজন রয়েছে, তারা আসলে এই কর্মকাণ্ড এখানে পরিচালনা করছেন। যদি দেখায় একটু চামড়ার উচ্ছিষ্ট অংশটা একটু দেখাতে চাই আমরা ক্যামেরার মাধ্যমে। এখানে দেখেন কি পরিমাণে চামড়া রয়েছে, এগুলো হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট অংশ। এই অংশটুকু ফেলে দিয়ে ওখানে যেই চামড়া শিল্পনগরীতে পাশেই যে সেখানে কিন্তু এই চামড়াটা ধ্বংস করার কথা রয়েছে, কিন্তু এই চামড়াগুলো ধ্বংস করার পরিবর্তে এই ট্যানারির যেই কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন, দুষ্কৃতিকারী এক ধরনের অসাধু কর্মচারীদের সমন্বয়ে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে এবং বিক্রি হওয়ার পর কিন্তু এই চামড়াগুলো এখানে এসে এই চুল্লিতে পুরানো হচ্ছে এবং চুল্লিতে পুড়িয়ে, যেমনটা শুরুতে বলছিলাম, যে কয়েল, মাছের খাদ্য, মুরগির খাদ্য তৈরি হচ্ছে, যেগুলো কিনা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু মারাত্মক ক্ষতিকর। এবং পরিবেশ দূষণের যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কি পরিমাণে ধোঁয়া এখানে নির্গত হচ্ছে। এখানে আমরা 5-6টির মতো চুল্লি দেখতে পাচ্ছি। প্রতিটি চুল্লিতে এক একটা ইটভাটার চাইতে কয়েক গুণ বেশি কিন্তু কালো ধোঁয়া এখানে নির্গত হচ্ছে, যেগুলো কিনা এই অঞ্চলের পরিবেশকে দূষিত করছে। আমরা খবর নিয়েছি আশপাশের যে পশু রয়েছে, গবাদি পশু, মহিষ, ছাগল, ভেড়া, গরু, তারা এইসব গবাদি পশু কিন্তু বিভিন্ন সময় রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। পাশাপাশি এই এলাকার মানুষ, অনেক মানুষের সাথে আমরা কথা বলছি, তারাও কিন্তু শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং যেটি কিনা তারা অত্যন্ত স্থানীয়রা, জনগোষ্ঠী বলছেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। আবার কেউ কেউ বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই কর্মযজ্ঞ বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং স্থানীয় জনগোষ্ঠীকে বাঁচাতে। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তে যেসব বড় বড় খামার রয়েছে, মুরগির খামার রয়েছে, মাছের খামার রয়েছে, মুরগি এবং মাছের খামারে কিন্তু এই ধরনের এইখান থেকে যেই চামড়াগুলো রয়েছে উচ্ছিষ্ট, সেগুলো দিয়ে কিন্তু তারা খাবার বানায়, মশার কয়েল বানায়। এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় এখানকার পরিবেশ এবং এখানকার যে মানুষের জনস্বাস্থ্য সুরক্ষায় যে একটা ব্যাপার, সেটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। সে কারণে তারা স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল চামড়া পোড়ানোর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাভারের ভাকুরতা এলাকা থেকে আমার কাছে বিস্তারিত।